আপনি ভুল করছেন, এখনো ভুল করেই যাচ্ছেন। সময় আপনার, টাকাও আপনার, আর স্বপ্নের বাড়িটিও আপনার। স্বপ্নের বাড়ি নির্মাণে আপনি এখনো ভুল পথেই টাকা এবং সময় দুটোই খরচ করে যাচ্ছেন। আপনি কি আপনার স্বপ্নের বাড়ি নির্মাণ অথবা স্টিল ডেকোরেশন নিয়ে চিন্তিত? আপনাদের এই চিন্তা দূর করতে আমরা চলে এসেছি আজকে রংপুরের তথা উত্তরবঙ্গের একমাত্র প্রতিষ্ঠান রংপুর স্টিলে। একমাত্র প্রতিষ্ঠান যা রংপুর উত্তরবঙ্গের মধ্যে একটি, পুরো বাংলাদেশের 12টির মধ্যে একটি, এবং রংপুর স্টিল তাদের গুণগত মান এবং কাজের মাধ্যমে আমাদের রংপুরকে প্রমোট করছে পুরো বিশ্বের মধ্যে। প্রথমে বলেছিলাম আপনারা ভুল করছেন। কেন ভুল করছেন, কিসের জন্য ভুল করছেন, কি কারণে ভুল করছেন? বাড়ি নির্মাণের সময় আপনাদের মাথার মধ্যে একটি জিনিস চিন্তায় আসে যে আমি আশেপাশে কোন স্টিলের দোকানে এই কাজটি দিয়ে দিব, তারা করে দেবে। মূলত আপনার অর্থ এবং সময় দুটোই ব্যয় করছেন এই চিন্তাটি করে। আপনার সরাসরি রংপুর স্টিলে চলে আসুন, যেটি উত্তরবঙ্গের মধ্যে একমাত্র প্রতিষ্ঠান। লেজার কাটিং মাধ্যমে সব কাজ করা হয় এবং আপনার সময়, টাকা দুটোই কম খরচ হয়। এই মুহূর্তে আমরা রংপুর স্টিলের যে মেইন মেশিনগুলো রয়েছে সেখানে এসেছি এবং আমার সাথে রয়েছেন রংপুর স্টিলের জোনাল ম্যানেজার জাহাঙ্গীর আলম ভাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাইয়া, কি মূলত সেবা দিয়ে থাকেন আমাদের গ্রাহক? আমাদের এখানে আপনার লেজার কাটিং, ঠিক আছে, এখানে আপনার 0.5 mm প্লেট থেকে শুরু করে 20 mm প্লেট পর্যন্ত কাটা যাবে। সেটা আপনার বাসা বাড়ির বিভিন্ন ধরনের রেলিং, তারপর আপনার ব্যালকনির বা যে কোনো ধরনের ডিজাইন আপনি চাইলে আপনার কাটিং করে নিতে পারবেন। আমি যদি গুগল থেকে কোনো ছবি বা আমার ছবি নিয়ে এসে আপনাকে দিয়ে শেখা? হ্যাঁ, সম্ভব, সেটাও সম্ভব, সেটাও কাটিং করা যাবে। রংপুরের তথা বাংলাদেশের অনেকগুলো মডেল মসজিদেও কিন্তু আপনারা কাজ করেছেন। জি, জি, আমরা জানি। এখনো কি আপনাদের মডেল মসজিদ রানিং চলতেছে, এখনো আমরা কাজ করতেছি। বাড়ি নির্মাণে কি কি সহযোগিতা আপনারা করেন, কি কি ডিজাইন বা কিসের ডিজাইনগুলো করে থাকেন? বাড়ি নির্মাণে আসলে এটা কাস্টমাইজ, যারা কাস্টমার যেরকম চায়, যে ব্যালকনির একটা ডিজাইন দেখে আসে, অন্য কোথাও দেখছে বা ইউটিউবে দেখছে, তারপর আমাদের এখানে আসে, আমাদের নিজস্ব ডিজাইন, সেম ডিজাইন যেভাবে চাবে ওইভাবে কাটিং করে দেওয়া হয়। আপনার এখানে রাখা আছে, দুই একটা দেখলে দেখতে পারেন। আপনার এই যে এটাও আপনার এক পার্টি দিয়ে আর কি উনি কাটিং করতে দিচ্ছে। এটা হয়তো উনি ব্যালকনিতে লাগাবে। তো অনেক বেশি। হ্যাঁ, ওয়েট একা তুলতে গেলেও একটু কষ্ট হচ্ছে। হ্যাঁ, কষ্ট তো হবে। এটা কত এমএম? এটা হলো 1.2 mm। 1.2 mm। 2 mm এটাতে যদি এত ওয়েট হয় তাহলে তো মানে 10 mm যেগুলো আরো বেশি। হ্যাঁ, 20 mm আপনি তো 7-8 জন ছাড়া ওঠানো সম্ভব না। আচ্ছা, এগুলো তো মনে হয় লং লাইফ প্লাস্টিক। জি, লং লাইফ, অবশ্যই লং। এটা 100-150-200 বছরে তো কিছুই হবে। আচ্ছা, এগুলো তো সাধারণত কালারও করা হয়। কালারটা আপনারা কিভাবে আমাদের লং লাইফ যেমন আমাদের উত্তরতলায় আমাদের এখানে ওভেনে কালার করা হয়। চলেন আপনাকে একটু দেখাই। আচ্ছা, চলো। তাহলে কি ভাই এটা পুরোটাই আপনারা রঙের জন্য ইউজ জি, করেন? এটা আমাদের রঙের সেক্টর। এখানে আপনার বিভিন্ন কালারের রং করা হয়ে থাকে। আপনার গোল্ডেন, ব্ল্যাক, আপনার সিলভার, যে কোনো কালারের। তবে আমাদের এই কালারটা একটু মানে ভ্যারাইটি আছে। এটা আপনার উত্তরতলার এদিকে কারো নাই, এটা ওভেনে। মানে এটা রঙের না, রঙের ব্যাপারটা আপনাকে বলি। এই রংটা আপনার গ্লোসি আর কি, পিপি সিস্টেম। এটা এক ধরনের পাউডার, ঠিক আছে। এটা স্প্রে করা হয়। নরমাল রং যেরকম দেখানো যাবে তো কিভাবে? এটা কি রুম? হ্যাঁ, জি, এটা হলো ওভেন। এটাই ওভেন। এটা ওভেন মানে আমরা যে ছোট ছোট খাবার গরম করার ওভেন দেখি বন্ধ। হ্যাঁ, এটা বড় এরকম। হ্যাঁ, ওই ওভেনের বন্ধ। হ্যাঁ, এখানে এই দরজাগুলো লাগিয়ে দিলে একটা রুম হয়ে যাবে, তারপর কালার শুরু। হ্যাঁ, হ্যাঁ, এখানে যে সুলার টুলার সবকিছু দেয়া আছে, এটাই ওভেন। এখানেই ভাই, কালার হয়। কালো মানুষকে ফর্সা করা যাবে না এখানে? এখানে যে টেম্পারেচার, ওখানে তো থাকতেই পারবে। থাকতে পারবে না, গলে যাবে। গলে যাবে মানে একবারে ইয়ে হয়। আচ্ছা, কিভাবে প্রসেসিংটা আপনারা কিভাবে করেন? প্রসেসিংটা হলো আমরা যে জিনিসটা রং করব, প্রথমে ওই জিনিসটা ভালো করে পরিষ্কার করে নেই। হ্যাঁ, তারপরে আপনার এক ধরনের কেমিক্যাল আছে। কেমিক্যালটা এই জন্য ইউজ করি আমরা। ওই কেমিক্যালটা ইউজ করার ফলে আপনার যে যে জিনিসটা আমরা রং করবো ওখানে মরিচে আসবে না, ঠিক আছে। দেখা যায় এমনিতে যদি 10 বছর থাকে, ওই কেমিক্যালটা করার ফলে লাস্টিং হবে 20 বছর পর্যন্ত। এই জন্য আমরা কেমিক্যাল করি। কেমিক্যাল করে আবার শুকানো হয়। তারপরে এক ধরনের পাউডারটা আপনার যদি আপনি গোল্ডেন নেন তা গোল্ডেন, তারপরে আপনার হোয়াইট, ব্ল্যাক, মানে আপনার যে কালারের এখানে যে কালারগুলো দেখলাম আয়নার মতো চকচকে, ওটা কি এখানে করা? হ্যাঁ, এটা এখানেই করা হয়। আমি এই মুহূর্তে কথা বলছি রংপুর স্টিলের বর্তমান কর্ণধার জয়নাল আবেদিন আঙ্কেলের সঙ্গে। আঙ্কেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম কেমন আসসালাম। আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনার বাবা তো সম্ভবত এটি প্রতিষ্ঠা করেছেন। এটা হ্যাঁ, এটা আমাদের পূর্বপুরুষের ব্যবসা। 1979 সালে এটা। তখন মানে আপনার বয়স কত ছিল? 1979 সালে তখন আমার বয়স কত হবে,
অনুর সাহেব 20 ইয়ার্স। 20 ইয়ার্স। আচ্ছা, তখন কি আপনি ব্যবসার হাল ধরেছিলেন না আরো পরে? আমি তখনই ধরেছি, কিন্তু আমার বাবা শুরু করেছে 1953 সাল থেকে। 53 সাল থেকে? আচ্ছা, আপনি শুরু করেছেন তাহলে 1979 সালে, রাইট? 1979 সালে। আচ্ছা আঙ্কেল, আপনি এ পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু আপনাদের স্টিলটা সুনাম অর্জন করেছে, আপনাদের রংপুর স্টিল। অনেক চড়া উচ্চার পরে কিন্তু আপনি এসেছেন, বর্তমানে আপনার ছেলেরা এই বিজনেসটা দেখছেন। জি। আপনি কি মনে করছেন, আপনি যেভাবে এগিয়ে নিয়ে এসেছেন এই কোম্পানিটিকে, আপনার ছেলেরা কি নিয়ে যাচ্ছেন সেভাবে? হ্যাঁ, আমি তো আশাবাদী যে তারা আরো উত্তরোত্তর আরো এগিয়ে নিয়ে যাবে। এবং এখন আমাদের কোম্পানি মোটামুটি টেকনাফ থেকে তেঁতুলিয়া আমরা মাছ সাপ্লাই দিচ্ছি, এবং ভবিষ্যতে আমরা যেন দেশের বাইরেও আমরা ইম্পোর্ট করতে পারি, সেই আশাবাদ আমি আমার ছেলেদের কাছে আশাবাদী আর কি। হ্যাঁ, আমি সকল বাংলাদেশ বা আমার রংপুর এবং বাংলাদেশবাসীর কাছে আমি বলে আবেদন জানাই যে তারা যেন সার্বিক সহযোগিতা আমাদের করেন, এবং আমাদের জন্য আরো উত্তরোত্তর আরো আমাদের সমৃদ্ধি বৃদ্ধি পায়, বা আমাদের কোম্পানির নাম শুনে আরো যেন আমরা বয়ে নিয়ে আসতে পারি। এই জন্য সকলের কাছে আমি দোয়া প্রার্থী। অসংখ্য ধন্যবাদ আঙ্কেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।